নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির কোন গুপ্ত ক্ষমতা দেখে মানুষ চমকে ওঠে বা মানুষ ভয় পায়। কি এমন ক্ষমতা রয়েছে বৃশ্চিকের মধ্যে, কোন পার্টিকুলার গুপ্ত ক্ষমতার জন্য বৃশ্চিককে কিন্তু অনেক মানুষ যা সমঝে চলে, মানুষকে ভয় খায়। কি এমন ক্ষমতা, কোন সেই গুপ্ত ক্ষমতাটা বৃশ্চিকের মধ্যে রয়েছে? প্রথমেই বলবো, বৃশ্চিকের অষ্টম ভাব যেহেতু বৃশ্চিকের মধ্যে ষষ্ঠ ইন্দ্র খুবই প্রখর হয়, যে কোনো বিষয় বা যে কোনো ব্যাপার বা যে কোনো ঘটনা, যে কোনো মানুষকে সে খুবই সহজে চিনে নিতে পারে। এই যে চিনে নেওয়া, গোপনে মানুষের মনের ভাবকে পড়ে নেওয়ার এই যে ষষ্ঠ ইন্দ্রিয়র যে ক্ষমতা, এই যে অ্যাস্ট্রোলজার যেমন প্রেডিকশন করে, ঠিক তেমন বৃশ্চিকের মধ্যেই মানুষকে একটা প্রেডিক্ট করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। তাকে যেন কেউ বলে দিয়ে যায়, কেননা তাদের মধ্যে কেতুর এক বিশেষ ক্ষমতা অত্যন্ত প্রখর থাকে। অষ্টম ভাব এমনিতেই আধ্যাত্মিক ভাব। যদি কোনো বৃশ্চিক একটু ঈশ্বরকে মানে, ঈশ্বরকে প্রকৃতভাবে মন থেকে ভালোবাসে, তার মধ্যে মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। কিন্তু মুশকিল হয়, তারা যখনই মাথা গরম করে ফেলে, তখনই কিন্তু অনেক সময় ঝগড়ার ছলে সেই মানুষটার কথাটা ডিরেক্টলি বলে ফেলে। তার জন্য বৃশ্চিকের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে যায়। তাই বৃশ্চিককে যতক্ষণ পর্যন্ত বৃশ্চিক তার নিজের ভাবকে গোপন রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত বৃশ্চিকের জীবনের সমস্যাগুলো অনেক কম আসবে। বৃশ্চিক কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষের ব্যাপারে যেটা প্রেডিকশন করে, যে ব্যাপারটা বলে, সেটা কিন্তু ঠিক মিলে যায়। কারণ মানুষের চেনার ব্যাপারে, মানুষের মেন্টালিটির ব্যাপারে তার এক অন্য লেভেলের অনুধাবন শক্তি রয়েছে। এই জন্য এই গুপ্ত ক্ষমতার জন্যই, এই ষষ্ঠ ইন্দ্রিয় বলি বা এই আধ্যাত্মিকতাই বলি বা এই ঐশ্বরিক ক্ষমতার জন্যই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে অনেক মানুষ কিন্তু ভয় পায়। কিন্তু যখন বৃশ্চিক রেগে যায় বা মাথা গরম করে, তখনই কিন্তু সেই স্টেট কাট কথা বলে ফেলে এবং সেই মানুষটা যা ভাবছে সেটা বুঝে ফেলে। এর জন্য অনেক মানুষ তার থেকে কিন্তু একটা দূরত্ব বজায় রেখে চলে। অনেক মানুষ ঠিক মিশেও মেশে না, অটোমেটিক্যালি ভাবে অনেক মানুষের থেকে বৃশ্চিককে একটু আলাদা থাকতে হয়। কেননা তার জীবনের যে লেভেলের পরিবর্তনশীলতা, তার জীবনের যে লেভেলের অস্থিরতা বৃশ্চিকের জীবনে রয়েছে, তা কিন্তু কেউ কখনো বুঝতে পারে না, কেউ কখনো ফিল করতে পারে না। কিন্তু বৃশ্চিক সেটা বুঝতে পারে। বৃশ্চিকের একটা কেতুর বিশেষ প্রভাব থাকে এবং এই অষ্টম ভাব ট্রান্সফরমেশনের ভাবের জন্য তার জীবনের এমন কিছু সে উত্থান পতন দেখেছে। সে সব সময় যে কোনো বিষয়ের সব থেকে নেগেটিভ যেটা হতে পারে, সব থেকে হার্স যে রিয়েলিটি হতে পারে, সেই বিষয়টা সম্বন্ধে বৃশ্চিক কিন্তু খুবই অবগত থাকে। কিন্তু মুশকিল হয়, যদি কোনো বৃশ্চিকের বাচ্চারে চন্দ্র প্রচণ্ড পীড়িত থাকে, তখন কিন্তু তার এই যে ব্যাপারটা থেকে অত্যন্ত একটা নেগেটিভিটি, অত্যন্ত ফ্রাস্ট্রেশন, অত্যন্ত ডিপ্রেশনের জন্ম দেয়। তাই বৃশ্চিকের চন্দ্রকে অবশ্যই একটু স্ট্রং রাখার প্রয়োজন আছে। বৃশ্চিককে একটু ঈশ্বরের উপর ভক্তি, ঈশ্বরের উপর তার সার্বিক সমর্পণের প্রয়োজন রয়েছে এবং সে যেটা নিজে দেখছে, যেটা বুঝছে, সেটা বাইরে প্রকাশ করলেই কিন্তু সমস্যা বৃশ্চিকের জীবনে হয়ে যাবে। তাই বৃশ্চিকের জীবনে অনেক মানুষ কিন্তু একটু তার থেকে একটু দূরত্ব বজায় রাখে। বৃশ্চিকেরও উচিত প্রতিটা মানুষের থেকে তার একটু দূরত্ব বজায় রাখা, নিজস্বতাকে একটু বজায় রাখা, ঠিক আছে? না হলে কিন্তু লাইফে অনেক শত্রুতা সংক্রান্ত সমস্যা, বিনা কারণে অনেক বাধা বিপত্তি, যা দেখছেন, যা সত্যি জানেন, তা সবসময় ডিরেক্টলি না বললেই ভালো হয়। কারণ আপনি যা দেখেন তা কিন্তু অনেক মানুষের চোখে ধরা পড়ে না, অনেক মানুষ তা বুঝতে পারে না। তাই আপনার নিজের ভাবকে গোপন যত করে রাখতে পারবেন, তত জীবনের সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। এই গুপ্ত ক্ষমতা দেখেই কিন্তু অনেকেই বৃশ্চিক রাশিকে কিন্তু ভয় পায়। বৃশ্চিক রাশি যারা লাইফ পার্টনার যারা পেয়েছেন, বা বৃশ্চিক রাশি যারা মানুষ যেই হন না কেন, তারা জানেন যে তারা কিন্তু যে কোনো ব্যাপারকে খুব সহজেই বুঝে নিতে পারেন। তাদের মধ্যে একটা অনুধাবন শক্তি বা প্রেডিকশন ক্ষমতা এক অন্য লেভেলের হয়। তারা না হোক তারা এখনো অ্যাস্ট্রোলজার, কিন্তু প্রকৃতভাবে তাদের মধ্যে যে কোনো মানুষকে, মানুষের মনের মধ্যে কি চলছে, মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, সেটা কিন্তু খুব সহজেই বুঝে নেয়। কিন্তু যে বৃশ্চিকের চন্দ্র খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, তারা কিন্তু অনেক সময় নিজের এই যে পড়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বাইরে প্রকাশ করে ফেলে। আর যখনই প্রকাশ করে ফেলে, তখনই তার জীবনে সমস্যা বেড়ে যায়। বৃশ্চিকের ক্ষেত্রে অনেক সময় চন্দ্র ডিস্টার্বের কারণে বা মঙ্গলের ডিস্টার্বের কারণে অত্যন্ত অ্যাগ্রেসিভ ব্যাপারটা বাইরে চলে আসে। বৃশ্চিকের উচিত হচ্ছে সেই অ্যাগ্রেসিভ ব্যাপারটা, সেই যে সত্যটা যেটা দেখছেন, সেটা বাইরে প্রকাশ করলে লাইফের সমস্যাগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই প্রতিটা বৃশ্চিককে তার নিজের জীবনে আপনি যা ভাবছেন, আপনি যা বুঝছেন, সেটা কখনো বাইরে প্রকাশ হতে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। অষ্টম ভাব হওয়ার জন্য
আপনাকে অনেক ক্ষেত্রে অনেক কিছু গোপন রাখার প্রয়োজন আছে, কারণ আপনি অনেক কিছু গভীরে গিয়ে ভাবেন, গভীরে দেখেন। আপনার যা চোখ আছে সবার কিন্তু সে চোখ থাকে না। নেক্সট একটা কথা নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশির কোন 3টি বয়সে সব থেকে ভয়ঙ্কর পরিবর্তন আসে। একটা 18 বছর বয়সে তার জীবনে কিছু ধাক্কা, কিছু কষ্ট থেকে তার জীবনের প্রথম স্টেজের কিছু পরিবর্তন আসে। রাহু তার জীবনে প্রথমের দিকে কিছু পরিবর্তন করানোর চেষ্টা করে 18 বছর বয়সে। তারপর নেক্সট পরিবর্তন আসে, নেক্সট তার পজিটিভ কিছু ট্রান্সফরমেশন আসে 28 বছর বয়সে, যেখানে সে জীবনের আরেক স্টেপে উন্নীত হয় এবং আরেক স্টেপে গিয়ে সে কিন্তু জীবনকে অন্যভাবে দেখতে পারে। এবং নেক্সট হচ্ছে 36 বছর বয়সে সে সম্পূর্ণ জীবন সম্পর্কে এক বিশেষ জ্ঞান সে আহরণ করে। এই 18, 28 এবং 36 এই 3টে বয়স বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত একটা ট্রান্সফরমেশনের বয়স বলা যেতে পারে, ট্রান্সফরমেশনের এজ বলা যেতে পারে। ঠিক আছে, বৃশ্চিক রাশি যা কিছু দেখে তা কিন্তু কখনোই তা ভোলে না। তার সঙ্গে যেই শত্রুতা করুক না কেন সে কিন্তু মনে রাখে, তার মধ্যে একটা অন্য রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনার রিভেঞ্জফুল মেন্টালিটি আপনি রাখতেই পারেন, কিন্তু বাইরে কখনোই প্রকাশ করবেন না। এই প্রকাশ করলেই কিন্তু সমস্যা আপনার জীবনে বেড়ে যাবে। কেননা আপনার বৃশ্চিকের অ্যাকচুয়ালি কেতুর প্রভাব যতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন, কেননা এখানে মঙ্গলের পাওয়ারটা ততক্ষণ পর্যন্ত প্রোটেক্ট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত গোপনীয়তাকে মেনটেন করবেন, যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের পজিটিভ মেন্টালিটিতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জীবনের সমস্যার পরিমাণ অনেক কম হবে। যখনই আপনি কোনো প্রতিবাদ ডিরেক্টলিভাবে করে দেবেন, ডিরেক্টলিভাবে বলে দেবেন, তাহলে আপনার সমস্যা কিন্তু ঘটবেই ঘটবে। আপনার এই রাগ মনের মধ্যে যা চলছে তা কিন্তু কখনোই বাইরে প্রকাশ করবেন না। চেষ্টা করুন যতটা চুপ করে থাকা যায়, যতটা অন্যভাবে প্রকাশ করা যায়। কেন প্রকৃত যারা শয়তান হয় তারা কিন্তু কখনোই সামনে প্রকাশ করে না। তাই আপনার চলার পথ বদলানোর প্রয়োজন আছে। আপনি বৃশ্চিক হওয়ার জন্য সবসময় স্টেট কার্ড খেলে দেন, তার জন্যই প্রবলেম হয়। এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে। এই জায়গাগুলো থেকে একটু যদি নিজেকে পরিবর্তন করতে পারেন বৃশ্চিক, তাহলে জীবনের অনেক অসাধ্য সাধন করতে পারবেন। আপনার মধ্যে যে ক্ষমতা, যে গুপ্ত ক্ষমতা লুকিয়ে রয়েছে, ডায়নামোর মতো যে ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, সেই ক্ষমতাকে চ্যানেলাইজ করে যদি আপনি পজিটিভভাবে কাজে লাগাতে পারেন, যখন আপনি সার্বিকভাবে সব কিছু বুঝে যাবেন, সব কিছু জেনে যাবেন এবং আপনার সেই ব্যাপারে কোনো রকম অ্যালিগেশন থাকবে না, আপনি সেই প্রকৃত ক্ষমতাকে যখনই একটা কুক্ষিগত করে বা পুঞ্জীভূত করে আপনি যখন নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে চলবেন, তখনই আপনার জীবনে সাফল্য আসবে। আপনি যা দেখলেন সবসময় যে আপনাকে বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এমনও কিছু আছে আপনার জীবনে কিছু কিছু লড়াই আপনাকে চুজ করতে হয়। আপনি কি ইনফরমেশন গ্যাদার করছেন, কোন লড়াই চুজ করছেন। কারণ আপনি যখনই ছোটোখাটো বিষয় নিয়ে সবসময় লড়বেন, ঝগড়া করবেন, তখন আপনার এনার্জিটা কিন্তু ডাইলুট হয়ে যাবে, এনার্জিটা অন্যদিকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তাই আপনার জীবনে যত সম্ভব ঝামেলা, অশান্তিগুলো বা জীবনের যত শোর আছে, গোলযোগ আছে, সেগুলো থেকে একটু সাইড হয়ে গিয়ে আপনার জীবনের নিজের লক্ষ্যে, বৃহৎ লক্ষ্যে আপনাকে এগোতে হবে। আপনার জীবনে অনেক বাধা বিপত্তি রয়েছে বা থাকবে, কিন্তু আপনার উপর ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদও রয়েছে। তাই সেই আশীর্বাদকে যদি আপনি স্মরণ করতে পারেন, ঈশ্বর প্রতি মুহূর্তে আপনাদের কিভাবে পজিটিভভাবে আপনাদের হেল্প করে, সেই হেল্পকে যদি আপনি স্মরণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো বাধা কি আর বাধা বলে মনে হবে না। এবং আপনাকে ঈশ্বর সব দিক থেকে যেভাবে আপনাকে জীবনের উন্নতির ক্ষেত্রে সাহায্য করে, সেই সাহায্যের কথাকে যদি বারে বারে স্মরণ করেন বা অতীতে আপনি যেই নেগেটিভ জায়গা থেকে উঠে এসছেন সেই জায়গাটাকে যদি দেখবেন স্মরণ করেন, দেখবেন আপনার জীবনের অনেক অটোমেটিক্যালিভাবে আপনি আপনার নিজের লাইফ থেকে অনেক মোটিভেশন পাবেন এবং যে মোটিভেশনকে কাজে লাগিয়ে আপনি জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। আমি সুকৃতিদার, আমি বৃশ্চিকের জাস্ট ক্ষমতাকে আপনাদের কাছে জানানোর চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের নিজেদের ক্ষমতা তো রয়েছে, জাস্ট ক্ষমতাকে নিজের আয়নায় যেমন আপনি আপনার নিজের প্রতিচ্ছবি দেখেন, তাই আপনার ক্ষমতার প্রতিচ্ছবিকে আমি অ্যাস্ট্রো সলিউশনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে এই প্রতিচ্ছবি যা আপনাদের যেই ক্ষমতাকে আপনারা হারিয়ে ফেলছেন, যা আপনাদের রয়েছে প্রকৃতভাবে, আপনারা সেটা সেটাকে ফিল করতে ভুলে যাচ্ছেন, সেই জিনিসটাই আপনাদের কাছে বারে বারে আমি দেখাই, যাতে আপনারা ভালো থাকতে পারেন, ভালোভাবে চলতে পারেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।